কয়েক বছর আগে আমরাই খবর করেছিলাম, আর সেই খবরের জেরে গন্ধেশ্বরীর বুকে বেআইনি নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল। বছরখানেক যেতে না যেতে আবার নতুন করে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ গন্ধেশ্বরীর বুকে বেআইনিভাবে নির্মাণে। এখানে দেখলাম যে নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে এটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা আমরা এসে দিলীপ দা এবং আমরা সবাই মিলে আসি, এটাকে বাধা দিই। তো উনি বলছে সবাই করছে, ওই জন্য আমিও করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইছি যে নদীটাকে কিভাবে বাঁচানো যায়। প্রতি বছর বন্যা হচ্ছে বা এটা নিয়ে আমরা একটা এসে বাধা দিই। আমরা চাই যে নদীটা জাস্ট আমার নদীটা যেন ক্লিয়ার থাকে এবং নদীটা ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হয়, আমরা এটাই চাই। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কয়েক বছর আগে এখানে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছিল, জানার পরেও তারপরেও সতীঘাটে এখানে নতুন করে ব্যবসায়ী আবার নির্মাণ শুরু করছেন, এবং যখন কাউন্সিলর নির্দেশ দিচ্ছেন নির্মাণ বন্ধ করার, তারপরেও কাজ চালিয়ে যাচ্ছেন। এত প্রভাব আসে কোথা থেকে? এটাই একবারে কোশ্চেন যে কি জন্য এই ধরনের প্রভাব তারা বারে বারে দেখাচ্ছেন। এই ধরনের গন্ধেশ্বরীতে আগেবারেও দেখা গিয়েছিল, কনস্ট্রাকশন করা হয়েছিল, সেবারেও কিন্তু পৌর প্রতিনিধিরা এসে পরে কাজ বন্ধ করেছিলেন। আবারও সেই কাজ এবং নদী দখল করে সেখানে ভিত নির্মাণ এবং তার পাশাপাশি যে নদীর ভেতরে কনস্ট্রাকশন করা, সেই অভিযোগ আসছে। এবং এটাতেই প্রশ্ন তুলছে মানুষজন যে এইভাবে নদী দখল করে কিভাবে কনস্ট্রাকশন করা যায়, যেখানে গন্ধেশ্বরী নদী প্রতি বছরই সামান্য বর্ষা হলেই দুপুল ছাপিয়ে বন্যা হয়, মানুষজনকে বিভিন্ন জায়গায় উঠে যেতে হয় এই এলাকা ছেড়ে দিয়ে। তারপরও কিভাবে এই ধরনের কনস্ট্রাকশন হতে পারে, প্রশাসনের নজরদারি সেটাই বা কোথায়, এমনটাও প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। অবশ্য স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তারা যে পরে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে খবর দেওয়া হয়, বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে কনস্ট্রাকশন বন্ধ করা গেছে। কিন্তু বারে বারে এই ধরনের যারা কনস্ট্রাকশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, এটাও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। যদি এমন ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে এই ধরনের প্রিয়ব্রত একবার সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো যে যিনি অভিযুক্ত, যে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বেআইনি নির্মাণের, তারও কিছু যুক্তি আছে, একবার শোনা যাক। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে, ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা করছি। না, নদীর মধ্যে করছি না তো, এখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? পিডব্লিউডির জায়গা। পিডব্লিউডির জায়গা কোথায়? নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি হবে? ভেতরে তো, একদম নদীর ভেতরে। না, নদীর ভিতরে ওটা আমি করে দেব, ওটা তো না করতে পারি না। সবাই করছে, গোটারের বেআইনি হচ্ছে তো, গোটার লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলে তো আমিও করছি। প্রিয়ব্রত, উনি একরকম জ্ঞান পাপী। উনি জানেন যে জমির উপর তিনি ব্যবসা করতে চাইছেন, সেই জমি তার নয়। তবে তার সঙ্গে তার দাবি যে আরও অনেকেই তো এভাবে রাস্তার পাশে দোকান করছে, তারা তাদের মতো ব্যবসা করছে, তাহলে কেন তিনি পারবেন না? প্রথমত, ধরা পড়ার পর এরকম একটা সাফাই হয়তো তিনি দিতে পারেন। দ্বিতীয়ত, যদি সত্যি এরকম আরও কিছু দোকান থেকে থাকে তাহলে তা ভাবনার বিষয়। সত্যি এরকম আরও দোকান রয়েছে যে দোকানগুলো বেআইনি, সেখানে নজর পড়েনি? একেবারে প্রচুর দোকান কিন্তু একসময় গজিয়ে উঠেছিল, কিন্তু প্রশাসনের নজরদারিতে সেইভাবে যেসব দোকানগুলি হয়েছিল নদীর পার্শ্ববর্তী এলাকায় সেগুলি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু তার পরবর্তীকালে যে এই অভিযুক্ত যে কনস্ট্রাকশন করছিলেন, তার একটা হাস্যকর যুক্তি বলা চলে যে অনেকেই করেছেন তাই তিনি করছেন, যেটা ইললিগেল কাজ, যেটা অবৈধ নির্মাণ, সেটা তিনি করবেন এমনটা তিনি মনস্থির করেছেন। এখানে একটা মানুষজন দাবি করছেন যে প্রশাসনের যে নজরদারি এবং যে করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসনিকভাবে তার উপযুক্ত শাস্তি, সেটা না হওয়ার কারণে এই ধরনের সাহস তিনি বারে বারে দেখাতে পাচ্ছেন। বেশ কিছু জায়গায় বাঁকুড়া শহরের এলাকাতে প্রমোটিং রাজের বারবার ধরে অভিযোগ ওঠে। সেই প্রমোটাররা কি এর পিছনে রয়েছে বা কোনো অসাধু চক্র রয়েছে, তার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে, এই সব প্রশ্নই কিন্তু বাঁকুড়া শহরের মানুষ করছেন। কেননা করলে তাহলে হয়তো এই ধরনের কাজ কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হবে, অন্তত সাধারণ মানুষ তাই মনে করছে। খবর আসে এলাকা থেকে, ফোন করে যেখানে বেআইনিভাবে রোডের সাইডে একটা পাকা কনস্ট্রাকশন হচ্ছে। তার সাথে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান
পুলিশকে ফোন করে পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সে তার কাজ বন্ধ করে দিয়ে আসে।